নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমি তান্ত্রার যে ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এই ভিডিওটি শুরু করছি এখান থেকে বলতে কিচেন থেকে। তো আমার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার বন্ধুদের কমেন্টগুলো পড়ে আমি অনেক উৎসাহিত হই। আমিও চাই আমার বন্ধুরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাক, পাশে থাকুক, আর আমিও যেন আমার বন্ধুদের পাশে থাকতে পারি। তো এটাই হচ্ছে আমার বলার। তো আমার সমস্ত বন্ধুদের আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। রাত্রে কারেন্ট ছিল না, কারেন্ট প্রচণ্ড যায়, আর আমাদের এখানে গরমে প্রচণ্ড কারেন্ট যায়। জানি না কেন এত কারেন্ট যায়, বীভৎস গরম, আর কুলারের ছাড়া তো থাকাই সম্ভব না। তো তার জন্য ঘুমোতে অনেক লেট হয়েছিল, আর সকালে উঠতে একটু দেরি হলো ছেলেদের স্কুল নিয়ে। তো আমিও জানবুঝ করে উঠিনি। অন্যদিন একটু সকালে উঠে ঘুরতে যাই, মন্দিরের দিকে একটু হাঁটতে যাই, কিন্তু আজকে আর যাওয়া হয়নি। হ্যাঁ, তো ছেলেদের স্কুল থাকলে তো জলদি আমার উঠতে হয়। তো ছেলেরাও এখনও ওঠেনি, আমি উঠে পড়েছি, আর ছেলেরা ঘুমোচ্ছে এখনও। আর ওরা তো মানে 9টা, 8:30, 9টার সময় উঠবে, এরকম টাইমে। আর সারাদিন ঘুমায় না। আর আমি যেহেতু সকাল সকাল উঠতে হয়, 5টা, 5:30, 5টায় আমি উঠে পড়ি। তো আজকে লেট হয়ে গেছে, তো আমার দিনের বেলা ঘুম পায় আর ঘুমানো হয় না। আর এদিকে দেখো, ঘুমানোর জন্য না কি বুঝতে পারছি না, আমার চোখগুলো কীরকম মুখ ফুলে গেছে, এতটাই ফুলে গেছে, কেমন যেন লাগছে। কি হয়েছে কি জানি। তো এদিকে তো সকালের কাজবাজ শুরু করে দিয়েছি। আর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল। দেখো কতগুলো বাসন পড়ে আছে, তো এই বাসনগুলো আমি আগে মেজে নেব। আর জানো তো, রান্নাঘরটা পরিষ্কার থাকলে, আমরা যদি রান্নাঘরে আসি দেখি গোছানো গাছানো কি সুন্দর লাগে না, আমাদের মনটাও কিন্তু খুব ভালো লাগে তখন। আর যখন অগোছালো থাকে রান্নাঘরটা, একদম ভালো লাগে না, মনে হয় এগুলো কখন ঠিকঠাক হবে, কখন ঠিকঠাক করে রাখবো, পরিষ্কার করে রাখবো, এরকম মেসেজ হয়। তো আমার তো এরকম হয়, জানি না তোমাদের কার কার সাথে এরকম হয়। তো আমাকে বলো অবশ্যই। আর রাত্রে থালা বাসন আমি মেজে রাখি, কিন্তু কোনো দিন না পারি না, একদম ভালো লাগে না। সারা দিন যত খুশি কাজ করা যায়, কিন্তু রাত্রে দেখো মনের জোরে কিন্তু কিছু করা যায় না। রাত্রে না দুটো খাওয়ার পরে শরীরটা একদম ছেড়ে দেয়, দেখবে তখন আর ইচ্ছা হয় না যে কিছু করি। কিন্তু যেদিন পারি আমি করে রাখি, আর যেদিন না পারি সেদিন আর করা হয় না। আর এদিকে বাসনগুলো আমি মেজে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন পরিষ্কার হয়ে গেলে কিন্তু অন্যরকম লুক আসবে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এদিকে আমি গ্যাস পট্টিটাও সুন্দর করে মুছে নেব, কেননা সারা রাত পড়ে থাকে, তো এগুলো মুছে নেওয়া ভালো। আর এখন গরমের টাইমে আরশোলা, চিপাকলি এগুলো সবসময় ঘোরাঘুরি করে, আর চিপাকলি তো সবসময় গন্ধাগন্ধি করতে থাকে এদিক ওদিক। তো আমাদের পরিষ্কার করে নেওয়াটাই ঠিক। আর এই গরমের সময় জানো তো, সবার পেট খারাপ হচ্ছে, শরীরটা অসুস্থ হচ্ছে ঠান্ডা গরমের জন্য। তো আমাদের সবসময় সাবধানে থাকা উচিত, ছোটদের বড়দের সবার। কিন্তু তো সেইগুলোই একটু মোছা টোছা করে নিচ্ছি এই কিছুক্ষণের জন্য। এখন ঠিকঠাক করছি, তো একটু পরে আবার দেখবে যা তাই দেখো পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে না। এখন কিন্তু আবার ভালো লাগছে। আর ঘুম থেকে উঠে রান্নাঘরের ওই অবস্থা দেখে সত্যি মনটা খারাপ হয়ে যায় একদম। আর এদিকে সব কিছু করে চলে এসেছি ঝাড়ু দিতে, ঝাড়ু টাড়ু দিয়ে আমি পোঁচা লাগাতেও চলে এসেছি। আর আমার পোঁচা রোজ না লাগাতে হয়, যে ভাবি যে একদিন লাগাবো না, কিন্তু না, সেটা করলে তো আমার একদমই হয় না। এই যে সাদা টাইলসগুলো না, এতে একটু জল পড়লে, পাও পড়লেই কাদা কাদা মানে পায়ের ছাপ পড়ে যায়, আর ভালো লাগে না, বীভৎস খারাপ লাগে দেখতে। আর পোঁচা লাগাতেই হয়, না লাগালে হয় না। আর ছোটো বাচ্চা কাচ্চা তো, যে এই যে ফার্সে কিছু পড়ে থাকলো বা খাবার পড়ে গেল, তো ওরা উঠিয়ে খেয়ে নেয়, আর আমাদের পরিষ্কার করা অবশ্যই দরকার। আর না পরিষ্কার না করলে না হয় না, কারণ এখানে ধুলো হাওয়া বাতাসের জন্য এই যে পাংখা চলে, বাইরের ধুলোগুলো না ভেতরে চলে আসে। তো আমরা ঘরটা যেরকমভাবেই ঝাড়ু দিই না কেন, কিন্তু আমাদের পোঁচাটা লাগালে সুন্দরভাবে ঘরটা একদম চকচক করে, ক্লিন হয়ে যায় কিন্তু। আর তখন ভালো লাগে আমাদের নিজেদেরই, একটু কষ্ট হয় কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো নানুর পাপা নিয়ে এসছে চিকেন। আজকে চিকেন আনার কথা ছিল না একদমই, কিন্তু তবুও নিয়ে আসলো। তো ভেবেছিলাম ডাল করব, শাক আছে ঘরে সেটা করব, কিন্তু তার হলো না, চিকেন এনেছে, তো এটাই করতে হবে এখন। আর চিকেনটা আমি পরিষ্কার করব,
পরিষ্কার করার আগে আমি মশলাটা করব, কারণ লাইটের কোনো ভরসা নেই। লাইট না থাকলে আমাকে আবার শিলভাটায় মশলা পিষতে হবে। তাই আমি রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে ছিটিয়ে নিয়ে আগে মশলাটা কমপ্লিট করে রাখবো। মশলাটা কমপ্লিট থাকলে মাংসটা পরিষ্কার করে আমি কিন্তু বসিয়ে দিতে পারবো, তো ঝটপট করে হয়ে যাবে। এদিকে এই যে পেঁয়াজ লঙ্কা এগুলো দেখো আমি সব কেটে নিয়েছি, আদা রসুন মানে যে মশলাগুলো আমাদের দরকার হয়, ধনিয়া পাউডার জিরা পাউডার এই সব কিছু দিয়ে আমি মশলা একসাথে পেস্ট করে নিই। আর ওই তেলের পরে পেঁয়াজ ফোড়ন দিই, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিই। আর এদিকে না আমি মাংসে কাঁচা লঙ্কা দিই, আর কালারের জন্য কিন্তু শুকনো লঙ্কা দিই। আমার কাঁচা লঙ্কাটা বেশ ভালোই লাগে। সব মশলা দিয়ে দেখো কি কাণ্ড না ঘটলো আমার সাথে, মানে কাজ যেদিন ভাবি আমি জলদি করব সেই দিন জানো তো আমার লেটই হয়ে যায়, বীভৎস খারাপ লাগে। মানে এতটাই খারাপ লাগছিলো, পুরো মিক্সারে থেকে দেখো যখন মিক্সিটা চালু করলাম এরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কী গন্ধেকি হয়ে গেল। একটু আগে কিনা আমি মুছে নিলাম। তো আর কী করা, যখনই আমরা ভাববো যে তাড়াতাড়ি করবো তখনই কিন্তু এরকমভাবে ঠিক আমি লেট হই। জানি না তোমাদের কারোর সাথে কি এরকম হয়, আমার সাথে হয় জানো তো। মানে যখন কোথাও তাড়াতাড়ি কোথাও যাবো বা তাড়াতাড়ি কিছু করব, এই রকম এমন একটা কাজ আমার সঙ্গে ঘটে যায়, মানে খারাপ লাগে। কিন্তু পরে নিজে ভাবি এখনই এটা হওয়ার দরকার ছিল। এই যে পরিষ্কার করে নিয়ে মশলাটা আমি দুবারা করে নিয়েছি। কি বলবো, তাড়াতাড়ি করবো কি সেই লেট আর সেই লেট। আর এদিকে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে আমি রান্না করতে বসে পড়েছি। আর এদিকে ভাতের জলটাও দেখো দিয়ে দিয়েছি। আর আমি না চালটা আগের থেকে তো ধুয়ে রাখি, বলেছি আমি তোমাদের আগে ধুয়ে রাখি। আর এখানে ঘর ধরে তো জানলা নেই চারি সাইডে, যে যার সামনে দিয়ে একটু জানলা তাড়াতাড়ি ফুটে যায়। আর এই হাওয়া ঢোকার কোনো জায়গা নেই। আর এই যে মাংসে আলু দেবো সেগুলো আর কাটা যায় না, আমি রান্না করছি আর কাটাকুটাও করছি, একসাথে দুটো কাজই করছি। এর দিকেও দেখতে পাচ্ছি আবার ওই দিকটাও আমি গোছাতে পারছি। এই বসে রান্না করলে না আমার এই এক সুবিধা, কারণ আমি এর আগেও বসে রান্নাই করেছি। আমি 10-12 বছর একদম বসেই রান্না করছি, আর জানি না পরে কি হবে। আর এদিকে আলু টালু ছালার পর ভাবলাম বসে আছি যখন এখানে মশলাটাও কষাই হচ্ছে সেটাও দেখি, আর এই স্যালাদগুলো কেটে নিই পেঁয়াজ আর শসা, তো সেইগুলো বসে একটু কাটাকাটি করছিলাম। আর এই এক যা বসে বসে কাজ করলে গিয়ে একসাথে অনেকগুলো না কাজ সামলানো যায়, দেখা যায়। এদিকে আমি মশলাটাও দেখতে পাচ্ছি, নাড়াতে পারছি, আর এদিকে অন্য বাকি কাজগুলো আমি করতে পারছি। তা আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা দেবো। আর মাংসটা দিয়ে আমি জল দিই, মানে ঢেকে দিই না, মানে সুন্দর করে কষাই করে নিই। আর এই দেখো মশলাটাও আমার কি সুন্দর কষাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা না আমি মানে নুন হলুদ আগের থেকে দিইনি, তো মাংসটা দিয়ে তবে আমি নুন হলুদ দিচ্ছি। আর এটা কিন্তু আমি ঢাকবো না, এটা নাড়াতে চাড়াতে এর থেকে যে জল বেরোবে সেই জলটা শুকিয়ে যাবে একদম। আর ঢেকে দিলে কী হবে, জল বেরোবে। দেখো কত সুন্দর কষিয়ে নিয়েছি, তবে আর একটুখানি থাকবে 2-5 মিনিট সুন্দর করে কম আঁচে কষিয়ে নেবো। আর যেটুকু মানে তেল বেরিয়ে গেছে আর যেটুকু জল মতো আছে সুন্দর করে কষিয়ে নেবো। কিন্তু আমি 2-3 ঘন্টা ধরেও যদি রান্না করি জানো তো ওটা গলবে না, আমার কুকারে দিতেই হবে। এদিকে মাংস সুন্দর করে কষাই হয়ে গেছে, আর এইদিকে কুকারে ঘি বা বাটার দিয়ে, আর এদিকে গোটা মশলা সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে মাংস ঢেলে দিয়েছি। আর এটা কুকারে বসিয়ে দেবো, এখন সিটিতে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে দেখো জলও এসছে আমার উপরে, সমস্ত জল টল ভরে নিচের কাজগুলো করতে এসছি। নানুর বাবাকে ধরিয়ে দিলাম পাইপ, যে তুমি একটু রাস্তায় দৌড়টা একটু ধুয়ে দাও। আর আমার এখন অন্য অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। আর এদিকে আমার রান্নাবান্নাও দেখো কমপ্লিট, ওদেরও সবার কিন্তু খিদে পেয়ে গেছে, বসে পড়েছে খেতে। তো কোথাও বেরোবে হয়তো নানুর বাবা, কোনো কাজে যাবে, তো সেখানে লেট হয়ে গেছে। দেখো কীরকমভাবে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আর এদিকে আমি খেতে দিয়ে দিই, প্রচুর ওদেরও খিদে পেয়ে গেছে। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। জানো তো এই
যতক্ষণ না স্নান করে পুজোটা দিবা ততক্ষণে মনে কাজ খতম হয় না। মানে আমার তো তাই মনে হয়, এই যে স্নান করে পুজো দেওয়া এটাই সবথেকে বড় কাজ। সকালে দেওয়া হয় না, যেহেতু নিচে বিছানা থাকে, ছেলেরা ঘুমিয়ে থাকে, তো নিচেটা ঝাড়ু দিতে যায়, ওই জন্য হয় না। আর তার জন্য আমি উপরটা করে আগে গুছিয়ে নিই, তারপরে নিচেরটা করি। একসাথে উপর নিচ সমস্ত কিছু না কমপ্লিট করে সব কিছু করে উঠে পারা যায় না, তো অনেকটাই কষ্ট হয়ে যায়। ওই জন্য আমি আগে এক দিকটা করি। একাই যেহেতু করব, তো ওই জন্য আমি আগে উপরটা করে নিই, পরে তারপরে নিচের দিকটা এসে করি। তো ওই যে স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি, তবেই মনটা শান্তি হবে। তবে আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সারাদিন না খেয়ে সকালে তেমন কিছু খাওয়া হয় দিয়ে পুরো উপরে যে সব বাসন টাসন ছিল সব পরিষ্কার করে আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর শরীরটা চলছে না, মানে সারাদিনই না খাওয়া, আজকে সকালে সেরকমভাবে কিছু খাওয়া, তো ভাবলাম যে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরেই খাবো, না যদি খেয়ে নিই না শরীরটা ছেড়ে দিত, আলিস্যে আসতো, মনে হতো এখন একটু শুয়ে পড়ি, ঘুম পেত, তাই আর খেলাম না। ভাবলাম যে একেবারে পুজো দিয়ে স্নান করার আগে সমস্ত কাজবাজ কমপ্লিট করে গেছিলাম। মানে এত বাসন যদি থাকতো না, পরে আর সত্যি ইচ্ছা করতো না। আর সবাইকে খাওয়ানোটাই বড় কাজ, কারণ সবাইকে খাইয়ে দিলে টেনশন ফ্রি হওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা অবধি রাখছি। আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি সমস্ত বন্ধুদের আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি।